মারগুরদের পিছিয়ে দিয়ে যা। বিজেপি এক বাপের বেটা হলে বাংলার টাকা ফিরিয়ে যা। গদ্দার অধিকারী অনেক বড় বড় কথা বলেছে এসে, তাকে আমি একটাই কথা বলতে চাই যে দাদা আপনি যতই উস্কানিমূলক কথা আমার মা বোনেদের বলুন না কেন, বাংলার যে প্রান্তিকই বলুক না কেন, মানুষে জানে, এই বাংলার মায়েরা জানে, এই বাংলার ভাইয়েরা জানে, এই বাংলার কৃষকেরা জানে যে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হননি, আপনি লোডশেডিং করে এমএলএ হয়েছেন। আপনি লোডশেডিং নেতা। আপনার রাজনৈতিক ক্যারিয়ার আগামী দিনে আপনারই মতো লোডশেডিং এর অবস্থায় রয়েছে। আরে আপনি হরকালিদাকে দেখে শিখুন, আপনার হাঁটুর বয়সী ছেলে। আপনি ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছেন, আর ইনি ইডি সিবিআই কে লাথি মেরে এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা এই না বলাদের নেতা হয় টুক করে বাঁকুড়ায় এসে টুকি 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 করে চলে যায় নির্লজ্জ বেহায়ার মতো। সিনেমার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি খোলা মঞ্চ থেকে হাজার হাজার মানুষের সামনে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম না করেই গাদ্দার বলে আক্রমণ করলো। এই সায়ন্তিকা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিষয়ে এমন এমন গোপন গোপন তথ্য ফাঁস করলো, তাতে বাংলার মানুষ অবাক। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরেই ওয়াশিং মেশিনে ঢুকে পাপ মুক্ত করে নিজেকে সাধু বলে মনে করছে। তাই সায়ন্তিকা ব্যানার্জি আবারও মনে করিয়ে দিল যে বাংলার মানুষ তো জানে এই গাদ্দার শুভেন্দু অধিকারী লোডশেডিং করে বিধায়ক হয়েছে, না হলে এতদিন শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যেত না। বাংলার খাচ্ছে, বাংলার পড়ছে, আবার বাংলার মানুষের ওপর অত্যাচার চালানোর জন্য, শাসন করার জন্য এই গাদ্দার শুভেন্দু অধিকারী দিল্লির বাপেদের মানে মোদি ও অমিত শাহের কাছে যাচ্ছে বাংলার সব দিক থেকে বঞ্চিত করার জন্য। সেই সব দেখেই প্রতিবাদের ঝড় তুলল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সায়ন্তিকা ব্যানার্জি। চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। আমি ধন্যবাদ জানাতে চাই পূর্ব বর্ধমানের বিজেপির সাংগঠনিক নেতৃত্বরা যারা আছেন তাদের, সেই গদ্দার অধিকারী কতুলপুরের মিটিংয়ে এসে ভিড় বাড়ানোর জন্য। কারণ আমাদের কাছে খবর আছে যে এই কতুলপুরের আড়াইখানা লোক ছাড়া আপনারা যদি আপনাদের সাথে লোক ভাড়া করে সারি সারি বাসে করে কতুলপুর অভিযান, কতুলপুর চলো এই লিখে না নিয়ে আসতেন, তাহলে ওই গদ্দার অধিকারীর প্রলাপ তাকে নিজেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি মাঠে শুনতে হতো। তাই বিজেপির সকল নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ। খারাপ দেখায় না, উনি বিরোধী দলনেতা, একটু ফাঁকা চেয়ার, কেউ নেই মাঠে ঘাটে, কেউ নেই, উনি একা একা প্রলাপ বকছেন। যাই হোক, আমরা সকলেই জানি যে 2021-এ হেরে যাওয়ার জ্বালায় স্বৈরাচারী বিজেপির দল কেন্দ্রে যে সরকার গঠন করে রয়েছে, তারা প্রতিশোধমূলক, প্রতিহিংসা পরায়ণ, নোংরা রাজনীতি করছে গত 3 বছর ধরে বাংলার মানুষের সাথে। তারা বাংলার মানুষের টাকা, প্রাপ্য টাকা আটকে রেখেছে রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত যৌথ প্রকল্পের টাকা, আবাস, গ্রাম সড়ক যোজনা এবং 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। শুধুমাত্র তারা এই জ্বালাটা মেটাতে পারছে না যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি, সেই জন্য। আর এই নির্লজ্জ বেহায়া বিজেপির নেতাগুলো, এই নির্লজ্জ বেহায়া বিজেপির নেতাগুলো কেন্দ্রের কাছে গিয়ে গিয়ে আরো আচ্ছা করে ইন্ধন দিচ্ছে যে আটকে রাখো মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা, আটকে রাখো বাংলার টাকা। এই নির্লজ্জ বেহায়া গুলো ঘরে খেয়ে বোনের মোষ তাড়ায়। তারা ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করে তারা ভোট নেয়। এই বাংলার মানুষের ভোটে তারা নির্বাচিত হয়ে কেউ এমএলএ হয়, কেউ এমপি হয়। তারপরে তাদের ব্যর্থতাটা তারা সামনে এনে ফেলে। তারা কেন্দ্রের কাছে গিয়ে বলে বাংলার প্রাপ্য টাকা দিও না, মমতার টাকা দিও না। কারণ তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উন্নয়নের এই প্রতিযোগিতায় তারা শেষ থেকে শুরু হবে, তারা ফার্স্ট হবে কিন্তু শেষ থেকে তারা ফার্স্ট হবে। সেই জন্যই তারা জানে যে তাদের পায়ের তলায় জমি নেই, তাদের সংগঠন নেই, তাদের সাথে মানুষ নেই, তাদের শুধু টাকা আছে কিন্তু তাদের ভোট নেই। তাই বলবো যে গদ্দার অধিকারী অনেক বড় বড় কথা বলেছে এসে, তাকে আমি একটাই কথা বলতে চাই যে দাদা আপনি যতই উস্কানিমূলক কথা আমার মা বোনেদের বলুন না কেন, বাংলার যে প্রান্তিকই বলুক না কেন, মানুষে জানে, এই বাংলার মায়েরা জানে, এই বাংলার ভাইয়েরা জানে, এই বাংলার কৃষকেরা জানে যে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হননি, আপনি লোডশেডিং করে এমএলএ হয়েছেন। আপনি লোডশেডিং নেতা। আপনার রাজনৈতিক ক্যারিয়ার আগামী দিনে আপনারই মতো লোডশেডিং এর অবস্থায় রয়েছে। আরে আপনি হরকালিদাকে দেখে শিখুন, আপনার হাঁটুর বয়সী ছেলে। আপনি ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছেন, আর ইনি ইডি সিবিআই কে লাথি মেরে তুলে এসছে, শিমলাপালে এসছে। তারা কিছুই না, এই কারচুপি করে কাটমানিটা খাবে। সেই জন্য এই কিছুদিন আগেই বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে তিনি সারা রাজ্যের প্রত্যেকটি রাজ্যের কৃষকদের নিয়ে তিনি ভিডিও কনফারেন্স করছেন, তিনি কথা বলছেন। খুব আশ্চর্য লাগলো দাদা যে এই গোটা বাঁকুড়া জেলাতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি শুধুমাত্র দুজন কৃষককে খুঁজে পেয়েছে এবং একটি কৃষি জমি তারা খুঁজে পেয়েছে। খুব আশ্চর্য লাগলো। তার মধ্যে একজন কৃষক হচ্ছে বিজেপির সাংসদ ডক্টর সুভাষ সরকার, আর তার মধ্যে আরেকজন কৃষক হচ্ছে বিজেপির বিধায়ক কৃষক মাননীয়া চন্দনা বাউরি। আর সেই কৃষি জমিটা হচ্ছে চন্দনা বাউরির উঠোন। কেন এই কৃষকদের নিয়ে আপনারা একটা প্রতিনিধি দল নিয়ে বসতে পারতেন না? নরেন্দ্র মোদীর সাথে কথা বলার জন্য, প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য কি করেছেন? তারা কি বলেছেন এখানে আলুর চাষিদের কষ্টের কথা, যারা বঞ্চিত হয়ে রয়েছে প্রধানমন্ত্রী যোজনা থেকে? তারা বলেছে আপনাদের হয়ে, এই কৃষকদের হয়ে বলেছে, আলুর চাষিদের হয়ে? তারা বলেনি। আর এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা এই না বলাদের নেতা হয় টুক করে বাঁকুড়ায় এসে টুকি 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 করে চলে যায় নির্লজ্জ বেহায়ার মতো। এদের নিয়ে যত কম কথা বলবো তত ভালো। তাই বলবো যে এখানে মা বোনেদের এবং আমাদের আগামী প্রজন্মে উন্নয়নের স্বার্থে, এখানে ভাইদের উন্নয়নের স্বার্থে, বোনেদের উন্নয়নের স্বার্থে, যারা কন্যাশ্রীরা রয়েছে তাদের উন্নয়নের স্বার্থে, এই বাঁকুড়ার উন্নয়নের স্বার্থে, এই বিষ্ণুপুরের উন্নয়নের স্বার্থে, এই কতুলপুরের উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। আর কোনো ফুল কেউ বানাতে পারবে না। ফুল শুধু একটাই হবে, ঘাসের ওপর জোড়া ফুল। এবং নেতৃত্বে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই বলবো মায়েদের, আমার একটা সিনেমার ডায়লগ দিয়ে শেষ করবো। সকলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আমি জানি, ওই দেখো, হ্যাঁ, এই উচ্ছ্বাসটা, এই হাসি মুখটা দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছেন, তিনি যতক্ষণ আমাদের পাশে আছেন, আমাদের এই হাসি মুখগুলোই আমরা দেখতে পাবো মায়েদের মুখে, ওই কাকিমার মুখে, ওই জেঠিমার মুখে। তাই আমার সিনেমার একটা ডায়লগ দিয়ে শেষ করবো। সিনেমার ডায়লগটি ছিল, মার গুরুদের চিনি দিয়ে চাপু দে খা। এখন সামনে লোকসভা নির্বাচন, খুব কঠিন লড়াই। হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একসাথে ঐক্যবদ্ধ হয়ে পুরনো নতুন সকলে মিলে আমাদের লড়তে হবে। তাই বলবো, মার গুরুদের চিনি দিয়ে চা। বিজেপি এক বাপের বেটা হলে বাংলার টাকা ফিরিয়ে যা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাঁকুড়া। ধন্যবাদ। একবার স্লোগান দিয়ে আমরা মিটিং শেষ করছি। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ।